হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজকে সোমবার আর আমি এতবেলা একটু পরেই যাব তিথি নাচের ক্লাসে। তো ওখানে যাওয়ার আগে বাবুর জন্য এই জামাগুলো অর্ডার দিয়েছিলাম, তো ওইগুলো এসছে, ওই গেঞ্জি টাইপের। তো এই গেঞ্জিগুলো ওকে মানায় ভালো, তো সেই জন্য আমি এগুলো নিয়েছিলাম। একসাথে 5টা ছিল, কিন্তু খুব ভালো কোয়ালিটি এসছে, মানে কাপড়টা পাতলা নয়, খুব ভালো এসছে, পরানো যাবে। তাই আমি ওকে পরিয়ে এখানে দেখছিলাম। আর ওকে জামা পরানো মানে এই যুদ্ধ করা, মানে জামা যদি আমি ভাঁজ করতেও বসি তাও কিন্তু বসে বসে এরকমই করে। তো সেই জন্য আমি ওকে পরিয়ে দেখছিলাম, ভালো লাগছে। একটু বড় হয়ে গেছে, দেখি এক্সচেঞ্জ করানো যায় বাকি। তো ওকে তারপরে আমি চলে গিয়েছিলাম তিথিকে নিয়ে নাচের ক্লাসে। দেখা আর কি পাও কোথায়, পাও কোথায় দেখে নাচের ক্লাস থেকে আসার সময় কিছু মাসকাবারি বাজারও নেওয়ার ছিল। সব বাজার তো এই মাসে আমি করব না, কেননা আগের মাসের অনেক বাজারপত্র আছে। তো সেই জন্য ওর বাবা বললো ওর তো সময় হবে না, তাই আমি তিথিকে নিয়েই কিন্তু গিয়েছিলাম বাজার করতে ডিমার্টে। আর ওখান থেকে আসার পরে তিথি বললো একটু ম্যাগি খাবে। ওকে আমি কিন্তু রোজ মানে ম্যাগি দিই না, খুব কম দিই। কিন্তু আজকেও সকাল থেকে না, মানে সকালবেলা স্কুলে গিয়েছে, আবার এসে ওর বাবার জন্য কোম্পানিতে খাবার নিয়ে গেছে, সেখান থেকে এসে নাচের ক্লাস, আর এই যে বাজারগুলো করলাম একটা একটা করে বেশ কয়েকটা বাজারই হয়ে গেছে। তো ভীষণ ভারী ছিল, তাই জন্য ও আর আমি ধরে কিছুটা নিয়ে এসেছি। আর অটো পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যায় সন্ধেবেলা। তো সেই জন্যই আর কি ভাবলাম, ও যখন বললো ম্যাগি করে দিই। মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু মানে ওর কথাটা শোনাটা উচিত হবে, তো সেই জন্য করে দিচ্ছিলাম। আর এখানে বাবু আমি যখন রান্না করতে আসি ও এসে এই দরজাটা বন্ধ করে দেয়, কেন কি জানি। আর আগে যখন আমরা বাইরে যেতাম ও কিছু চাইতো না, মানে ছোটো বাবু তো খুব একটা কিছু চাইতো না, কিন্তু এখন বাইরে গেলেও বলে, কেমন করে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওটাই লাগবে ওর, মানে ওটা নেবে, এরকমভাবে দেখাচ্ছে, জানে না যদিও। তো ওখান থেকে আসার পরে কয়েকটা জিনিসপত্র এই যে বাজারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো ডিবাতে ভরে রেখে দিয়েছি, কিন্তু সবগুলো রাখতে পারিনি, তার মধ্যেই বাবু চলে এসছে। আর তিথিও এসে এখানেই মানে আমার কাছেই বসে গেছে। আমি ওকে যে বললাম ভাইকে দেখতে, দুজন এসে এখানে বসে গেছে। তো আর ওগুলো গোছানো হয়নি, তো যতটা গোছানো হয়েছে থাক, আবার পরে তখন গুছিয়ে নেবো সময় বার করে। আগে আমার কোথাও গেলে না খুব ভয় লাগতো, খুব একটা কোথাও আমি বেরোতামই না। তারপরে এখন তবু তিথিকে নিয়ে চলে যাই, কেননা ওর বাবাও খুব ব্যস্ত থাকে, তো যাওয়ারও খুব একটা সময় হয় না, তো সেই জন্যই। আর তারপরে সারাদিন বাড়িতে বসে থেকেও খুব একটা ভালো লাগে না, তাই তো এখানে আমি আজকে নিরামিষ ঘুগনিই হবে। আর তিথি তো মুড়ি খায় না, ঘুগনি মুড়িও পছন্দ করে না, তাই সেই জন্যই ও ম্যাগিটা খেয়ে নিল আর কি, আর ও কিছু খাবে না। তো আজকে আমি বেশি কিছুই দিইনি, আর শুধু আদা টমেটো আর জিরা বাটা দিয়েই, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েই আমি রান্নাটা করেছি। আর রান্নাটা শুধু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে কিন্তু ওই কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো তারপরে রান্না বান্না হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমি রান্নাঘরে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সকালে আমি রান্নাটা করতে